হ্যালো মাই ওয়ারিয়র্স, মিশন মাধ্যমিক 2027 সমস্ত যোদ্ধাদের আমার চ্যানেল ফ্লুয়েন্ট বঙ্গে স্বাগত। দেখো, আজকে আমি চলে এসেছি ডিকোডিং ফ্রেজাল ভার্ব। দেখো, তোমাদের সিলেবাসে ফ্রেজাল ভার্ব একটা এক্সস্টিভ লিস্ট আছে, অনেক ফ্রেজাল ভার্ব তোমাদের করতে হয়, কিন্তু সেটা করার একটা প্রপার টেকনিক আছে। আমরা সেটা ফলো করি না। আমরা কি করি? আমরা করি একটা রট মেমোরাইজেশন, কেবল পরীক্ষার আগে মুখস্থ করে নিই, অনেকগুলো ফ্রেজাল ভার্ব প্রিভিয়াস ইয়ার দেখে মুখস্থ করে চলে যাই। আর তা না হলে কি করি? তা না হলে আমরা দেখি যে 10 ইয়ার্সে কি কি কোয়েশ্চেন এসছে সেগুলো বেস্ট করে আমরা করে নিই। কিন্তু দেখো, তোমরা সবে প্রস্তুতি শুরু করেছো, এই প্রস্তুতি শুরুর মুখে তোমরা কি এই স্ট্র্যাটেজি অ্যাডপ্ট করবে? কেবলমাত্র মুখস্থ করার স্ট্র্যাটেজি? না, এটা তোমরা অ্যাডপ্ট করবে না। তাহলে হোয়াট শুড বি দ্য প্রপার স্ট্র্যাটেজি? দেখো, এই সবে তোমরা পড়াশোনা শুরু করেছো, এই সময় তোমাদের মনে রাখতে হবে যে ফ্রেজাল ভার্ব বোর্ডের তরফ থেকে দেওয়া হয়েছে, মানে এটার কমপ্লিট ইউটিলাইজেশন করতে হবে। এবং আমি তোমাদের আগেই বলেছি যে তোমাদের টেক্সটটা হচ্ছে 360 ডিগ্রি ইউটিলাইজেশন, অ্যান্ড টেক্সট বিং ইউর গোল্ড মাইন। টেক্সটটাকে ভালো করে ইউজ করতে হবে। এবার তোমরা কিভাবে টেক্সট ইউজ করে এই ফ্রেজাল ভার্বটাকে শুধুমাত্র তোমাদের পরীক্ষার জন্য নয়, শুধুমাত্র নট ফর ইউর এক্সাম, বাট অলসো অ্যাজ আই টোল্ড ইউ, যে বিভিন্ন স্কিল ডেভেলপ কিভাবে করবে। দেখো, ফ্রেজাল ভার্বের বেনিফিটস যেটা আছে, এটা অবশ্যই তোমার ভোকাবুলারিটাকে এনরিচ করবে। নট অনলি দ্যাট, টু লেভেল আপ ইউর কমিউনিকেশনস, the different phrasal verb you can use in your communication to level your communication up. সেটা কখন করতে পারবে? সেটা তখনই করতে পারবে যদি তুমি ফ্রেজাল ভার্বগুলো আত্মস্থ করো, মুখস্থ করলে হবে না। ইউজিং ইন রাইটিং স্কিল, তোমাদের যে বিভিন্ন লেখা আছে সেই লেখাতেও ফ্রেজাল ভার্বগুলো তোমরা ইউজ করতে পারো, কিন্তু সেটা তখনই পারবে যদি তুমি স্ট্র্যাটেজিক্যালি পড়ো। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে তুমি কিভাবে পড়বে? দেখো, তোমাদের টেক্সট, প্রত্যেকটা টেক্সটে তুমি দেখবে যে বিভিন্ন থিম আছে। ফর এক্সাম্পল, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এই ডিকোড করতে হয় স্ট্র্যাটেজিটা। দেখো, ফেবল, ফেবল যারা পোয়েমটা এখনো পড়োনি, আমার চ্যানেলে দেওয়া আছে, তো ফেবল দেখে নেবে, ওখানে ডিটেলসে আমি আলোচনা করেছি। তো এখানে শুধু আমি ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ ফ্রেজাল ভার্ব কিভাবে পোয়েমটাকে ডিল করবে। দেখো, ফেবলে তুমি দেখতে পাবে যে তিনটে, জেনারেলি ইউ উইল ফাইন্ড থ্রি থিমস আর দেয়ার। কনফ্লিক্ট বা বিবাদ দেখতে পাবে, প্রাইড দেখতে পাবে, প্রাইড আমরা যেটা গর্ব করি, আর একটা হচ্ছে ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব। দেখো, ফেবল কবিতাটা স্টার্ট হয়েছে দেখবে যে পর্বত এবং স্কুইরেল অর্থাৎ কাঠবিড়ালির মধ্যে একটা বিবাদ নিয়ে। তাহলে এইটা হচ্ছে কনফ্লিক্ট থিম। আমি কি বলেছি? টেক্সট বুক ইজ ইউর গোল্ড মাইন। দেখো, এবার এই কনফ্লিক্ট থিমে আমি কিন্তু এখানে ফল আউট ফ্রেজাল ভার্ব পাচ্ছি, মানে ঝগড়া। কার মধ্যে ঝগড়া? পর্বত এবং কাঠবিড়ালির মধ্যে ঝগড়া। ফল আউট মানে বিবাদ, ফল আউট মিনস বিবাদ বা কোনো কিছু নিয়ে একটা সমস্যার তৈরি, ঝগড়ার সৃষ্টি। সিমিলারলি স্পিক আউট মিনস জাস্ট স্পিক আউট ইউর মাইন্ড, কিছু তোমার মনে যেটা হচ্ছে সেটা বলা। তো স্পিক আউট, এই দুটো ফ্রেজাল ভার্ব কিন্তু তুমি শিখে নিতে পারো এই কনফ্লিক্ট থিম বেসড করে। তারপরে আর একটা থিম ফেভারে তোমরা পাবে তোমাদের পোয়েমে, প্রাইড অর্থাৎ গর্ব। দেখো, প্রাইড বা গর্ব করা, এটা এখানে দুটো ফ্রেজাল ভার্ব তোমরা পাবে, সেটা হচ্ছে শো অফ, SHOW, শো, SHOW, শো মানে কোনো কিছু জাহির করা। দেখবে তোমরা পোয়েমে, ফেবলে মাউন্টেন, মাউন্টেন কি করছে? জাহির করছে। কি জাহির করছে? না, হি ইজ মোর ইম্পর্টেন্ট, তাহলে সেটা জাহির করা। তো শো অফ, এইটার তোমাকে শিখতে হবে এই মানেগুলো ডে টু ডে সেন্টেন্সে কিভাবে কাজে লাগাবে। দেখো, শো অফ তাহলে জাহির করা, কোনো কোয়ালিটি জাহির করার ক্ষেত্রে শো অফ তুমি ইউজ করতে পারো। Similarly, look down upon, very important for your exam point of view as well, and also you can use in different writing context. Now, look down upon means ঘৃণা করা, hate. Similarly, you will find also the theme of friendship. In case of friendship, you can use patch up. ধরো, দুজনের মধ্যে সমস্যার সৃষ্টি হচ্ছে বা কোনো বিবাদ হয়েছে, সেটা বিবাদটাকে সলিউশনের ক্ষেত্রে আমরা বলি যে প্যাচ আপ ইউজ করি। প্যাচ আপ মানে প্যাচ আপ করে নেওয়া, মানে কোনো সমস্যা ছিল সেটাকে মিটিয়ে নেওয়া। দেন কাম টুগেদার, যেমন ধরো তোমাদের যদি পোয়েমের এক্সাম্পল নাও, ফেবলে দেখতে পাবে সেখানে মাউন্টেন এবং স্কুইরেল, সাপোজ দে হ্যাড কোয়ারেল বাট আলটিমেটলি দে কেম টুগেদার, একসঙ্গে আবার মিলিত হয়েছিল। So the came together or come together you can use in this context of friendship.
Similarly, sort out means resolution, solution, finding out solution. Now sort out, squirrel and mountain, they had problem, or finally they come to sort out the problem they had. তাহলে সেইভাবে তোমরা ইউজ করতে পারো সর্ট আউট, যে মাউন্টেন এবং স্কুইরেলের মধ্যে, কাঠবিড়ালি এবং পর্বতের মধ্যে বিবাদ হয়েছিল বা ঝগড়া হয়েছিল, শেষ পর্যন্ত তারা ঝগড়াটা মিটিয়ে নিয়েছিল। তো সেক্ষেত্রে সর্ট আউট দ্য প্রবলেম, কোনো সমস্যার সমাধান করা বা সমাধান বের করা, সেক্ষেত্রে তোমরা ইউজ করতে পারো। এই রকম ভাবে প্রত্যেকটা টেক্সটে তোমরা দেখতে পাবে যে প্রত্যেকটা টেক্সটে তুমি দেখতে পাবে যে কি থিম থাকবে, সেই কি থিমগুলো তোমাদের সেপারেট করে নিতে হবে, এবং সেই সেপারেট করে প্রত্যেকটা থিমের এগেনস্টে কি কি ফ্রেজাল ভার্ব তোমরা লাগাতে পারো সেগুলো তোমাদের নিজেদের করতে হবে, এবং একটা ছোট ছোট করে সেন্টেন্স তৈরি করতে হবে। সেক্ষেত্রে তোমরা দেখবে যে এইভাবে করলে তোমাদের ওই যে রট লার্নিং যে করো, যেটা জেনারেলি ইউ পিপল অ্যাডপ্ট, which is not the perfect strategy at the beginning, যেহেতু তোমরা এই সবে শুরু করেছো, সেই জন্য রট লার্নিং বা একদম মুখস্থ করাটাকে এড়াতে হবে, অ্যাভয়েড করতে হবে। সেই জন্য টেকনিকটা যেটা করতে হবে, থিম প্লে, অর্থাৎ প্রত্যেকটা স্টোরি বা পোয়েমের যে থিম, সেই থিম ওয়াইজ আমরা ফ্রেজাল ভার্ব কোনটাকে কাজে লাগাতে পারছি সেটাকে সেভাবে কাজে লাগিয়ে তার জন্য একটা আলাদা খাতা করে আমরা সেইভাবে স্টাডি করব। আর আদারওয়াইজ ইউ ক্যান ডু অলসো অ্যাপ্লিকেশন থ্রু স্টোরি ফ্রেমিং। তোমরা ফ্রেজাল ভার্বগুলোকে নিয়ে থিমকে কেন্দ্র করে একটা স্টোরি ফ্রেম করতে পারো, সেই স্টোরিতে কোন কোন ফ্রেজাল ভার্বগুলো কাজে লাগাতে পারছো সেটাও করতে পারো। সুতরাং এইভাবে তোমরা এই ডিকোডিং ফ্রেজাল ভার্ব, যেটা আমি বলতে চাইছি যে ফ্রেজাল ভার্বটাকে তাহলে যে সিলেবাসে দেওয়া আছে তোমরা সেটার সম্পূর্ণভাবে ইউটিলাইজেশন করতে পারবে, রাদার দ্যান সিম্পলি ডুইং দ্য রট লার্নিং, কেবলমাত্র মুখস্থ না করে সেটার বিভিন্ন কাজে লাগাতে পারবে। এবং উদ্দেশ্য এখন এই মুহূর্তে যেটা হওয়া উচিত তোমাদের, যে ফ্রেজাল ভার্বটাকে কাজে লাগানো এবং শিখে আত্মস্থ করা।